বিএনপির ইশতেহার ঘোষণা করছেন দলের চেয়ারম্যান। গুরুত্ব পেয়েছে ৩১ দফা, জুলাই সনদ আর তরুণ ভোটারদের আকাঙ্ক্ষা। দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ, জামায়াতের আমিরের মন্তব্য, ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবে না জামাত। নির্বাচনের আগে শেষ শুক্রবার রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান নিজে এই ইশতেহার ঘোষণা করছেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী ইশতেহারের আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু করেন। করব কাজ, গড়ব দেশ, এই প্রতিপাদ্য নিয়ে তৈরি করা হয়েছে দলটির ইশতেহার। তারেক রহমান দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জুলাই সনদের গুরুত্বও তুলে ধরেন। বলেন, জুলাই সনদ ও বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে অনেক মিল রয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। করব কাজ, গড়ব দেশ, এই প্রতিপাদ্য নিয়ে তৈরি করা হয়েছে দলটির ইশতেহার। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠান স্থলে। থাকবে আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব এবং আমরা সকলের পরামর্শক্রমে, উপদেশক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমরা নজর দিতে চাই। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন আমাদের একটি পরিকল্পনা রয়েছে। সেই শহীদরা তাদের বিভিন্ন এলাকা আছে, যারা যেই এলাকার স্বাভাবিকভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ। আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করব, ব্রিজ, রাস্তাঘাট, বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে যুগের পর যুগ তারা হারিয়ে না যায়, বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে, সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুম খুন শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা 1971 এবং 24-90 দেশের স্বাধীনতা, দেশের গণ অভ্যুত্থান, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য, যা এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ, জামাত ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেয়া হবে না। বরিশালে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেখান থেকেই দক্ষিণাঞ্চলের 4 জেলায় জোটের নির্বাচনী প্রচারণা শুরু হলো। বরিশাল 4 আসনে হিজলা মেহেন্দিগঞ্জের পাতারহাটের আরশি কলেজে সভায় জামায়াতের আমির আরও বলেছেন, দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াতে ইসলামী। বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেয়া হবে। এদিকে সকাল থেকেই দলে দলে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। আওয়ামী শাসনামলে জামাতের 11 নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, গণসংযোগে ব্যস্ততা ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীরা। হাতে মাত্র 4 দিন সময় থাকায় ফুরসত নেই তাদের। চট্টগ্রাম 10 আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। চট্টগ্রামে 1 আসনের 11 দলের প্রার্থী জামায়াতে ইসলামের অ্যাডভোকেট সাইফুর রহমান সহ বিভিন্ন দলের প্রার্থীরা। নরসিংদীর 5টি আসনেও প্রচারণা জমে উঠেছে। পলাশের আমদিয়া ইউনিয়নে আদর্শ বাজারের নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষের জন্য গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনা সহ উন্নয়নের পথে এগিয়ে যেতে বিএনপির বিকল্প নেই। অন্যদিকে প্রচারণা ও মতবিনিময় সভা করেছে নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দর্শক, ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মাকতুম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। চলে আসছেন আপনাদের সবার প্রিয় ইশরাক ভাই। চলেন, ইশরাক ভাইয়ের জন্য আমাদের যুদ্ধ ছিল। কনক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ধূপখোলা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 6 আসনের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের যে জনসভা হচ্ছে, সেই জনসভাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 4টার দিকে এখানে এসে পৌঁছেছেন এবং এই আগে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সেখানে বিএনপির যে দলীয় সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতটি পরিবেশন করা হয়েছে। এর পাশাপাশি এই যে পুরো মাঠ রয়েছে সেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং এই ঢাকা 6 আসনের যে ভোটাররা রয়েছেন তারাও এখানে আনন্দ এবং উৎসাহের সাথে এই সমাবেশের স্থলে যোগ দিয়েছেন। এই সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এর বাইরে অর্থাৎ মেদিনীপুরের যে পীর সাহেব রয়েছেন আল্লামা আব্দুল হামিদ, তিনি এখানে যোগ দেওয়ার কথা রয়েছে, তিনিও এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। আপনাদেরকে দেখতে রাখি যে এই যে পুরো সমাবেশের এক পাশে রয়েছে মহিলাদের জন্য বসার জায়গা করা হয়েছে, আর বাকি যে পুরো সমাবেশ কর্মী এবং এই ঢাকা 6 আসনের যে ভোটাররা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তারা জড়ো হয়েছেন। সমাবেশ শুরুর আগে থেকে অর্থাৎ 2টা থেকেই এই সমাবেশের স্থলে মানুষজন আসতে শুরু করেছে এবং মিছিল সহকারে এসেছেন। এখানে যুব দলের নেতা কর্মীরা রয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা রয়েছে, ছাত্র দলের নেতা কর্মীরা রয়েছে এবং বিএনপির নেতা কর্মীরা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমাবেশ থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি দিবেন এবং এই ঢাকা 6 আসনে যে সমস্যাগুলো রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, সরু রাস্তা রয়েছে, এই রাস্তার যে উন্নয়নের ব্যাপারে তিনি আজকে এখান থেকে কথা বলবেন এবং ভোটাররা তাদের সমস্যার বিষয়ে বিগত যে 14 দিন ধরে যে গণসংযোগ করেছেন সেই গণসংযোগে তাকে এই সমস্যাগুলোর কথা বলেছেন এবং এই সমস্যাগুলো নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।